নজর রাখবো পরবর্তী খবরে। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বা সুপ্রিম কোর্টের নির্দেশ, 1 সেপ্টেম্বরের পরে দাবি আপত্তি বা সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে। মনোনয়নের শেষ দিন অন্তর্ভুক্ত বর্জন চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবে। 30 সেপ্টেম্বরের পরে ভোটার তালিকা নিয়ে আপত্তি বা আবেদন বিবেচনা করা হবে সুপ্রিম কোর্টে, এবার জানালো নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের এবার কড়া নির্দেশিকা। 1 সেপ্টেম্বরের পরে দাবি আপত্তি বা সংশোধনের আবেদন কিন্তু জমা দেওয়া যাবে। 1 সেপ্টেম্বরেই কিন্তু পূর্ণ তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু এবার সুপ্রিম কোর্টের তরফে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে। আরো জানাবেন এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে যে মূল মামলা, সেই মামলার পরে বেশ কিছু মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, এবং আরজেডির পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মূল বিষয়বস্তু হচ্ছে যে এই যে আবেদনগুলি পরবর্তীকালে করা হয়েছে, সেই আবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত করে দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট যে ধরনের নির্দেশিকা দিয়েছে তা কিন্তু পালন করা হচ্ছে না। পাশাপাশি যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে এই এই সংশোধন সম্ভব নয়, তাই আদালত এর সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিক। যদিও নির্বাচন কমিশনের আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে দাবি করেন বিহারের মোট 60,24,00,000 ভোটারের মধ্যে 99.5% নথি জমা দিয়েছে, তবে বেশিরভাগ রাজনৈতিক দলের পক্ষে যে ভোটারদের জন্য যে আবেদন জমা পড়েছে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেগুলি বেশিরভাগই হচ্ছে বাতিল সংক্রান্ত আবেদন জমা পড়েছে, এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য সেরকম কোনো অভিযোগ জমা পড়েনি। তবে বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে জানিয়েছেন যে নির্বাচন কমিশন অনলাইনে বা ম্যানুয়াল যে পদ্ধতিতেই এই সংশোধনী প্রক্রিয়া বজায় রাখুক না কেন, সেখানে যাতে সুপ্রিম কোর্টকে দেওয়া প্রতিশ্রুতি যেন মেনে চলা হয়, সে বিষয়ে তারা যেন ওয়াকিবহাল থাকেন। যদিও আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন সেই নিয়ম মানা হচ্ছে না, তার প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন যে দেখা যায় যদি 2000-এর মধ্যে 100টিতেই কিছু ঘাটতি আছে, 25 সেপ্টেম্বরের জন্য সেখানে অপেক্ষা করা উচিত নয়। এরপরেই বিচারপতিরা একটি নির্দেশিকা জারি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ, যে নির্দেশিকাকে আইনজীবী মহল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অন্যতম তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কেন? তার কারণ নির্বাচন কমিশন জানিয়েছিল যে 30 সেপ্টেম্বরের মধ্যে তারা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে 1 সেপ্টেম্বরের পরেও যদি কোনো রাজনৈতিক দল তারা যদি দাবি করেন এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে, বা কোনো নাগরিক তিনি যদি তার ভোটার তালিকায় নাম ওঠানো বা নাম বাদ দেওয়া, তার পরিবারের কারুর নাম বাদ দেওয়া প্রসঙ্গে আপত্তি বা সংশোধনের আবেদন জানান, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে তা গ্রহণ করতে হবে। এমনকি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল। অর্থাৎ মনোনয়ন প্রক্রিয়া শেষ দিন পর্যন্ত বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নাম তোলা, নাম বাদ দেওয়া বা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলি যদি কোনো কিছু দাবি করে, তার নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। দ্বিতীয়ত, যে নির্দেশিকা জারি হয়েছে তা যথেষ্ট অন্যতম বলা যেতে পারে। সুপ্রিম কোর্টে আজকে যে নির্দেশিকা জারি করেছে, প্রশান্ত ভূষণের পক্ষ থেকে বারবার দাবি করা হয় বিহারের প্রত্যন্ত গ্রামের নাগরিকরা এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে বা যে সমস্ত নথির কথা বলা হচ্ছে, তাতে সমস্ত নাগরিক ভোটার তালিকায় নাম তুলতে অক্ষম হয়ে পড়ছে। অনলাইনে বা ম্যানুয়ালি যে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে,
একদিকে সুপ্রিম কোর্ট বলছেন যে আধার কার্ডকে প্রাধান্য দিতে হবে, কিন্তু ফর্ম 6-এ সেই আধার কার্ডের উল্লেখ নেই। তাহলে কিভাবে আধার কার্ডের বিষয়টি সেখানে তারা উল্লেখ করবেন? এই বিষয়গুলি কিন্তু সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারের রাজ্যের লিগাল এড সার্ভিসের যিনি চেয়ারম্যান আছেন তাকে নির্দেশ দিয়েছেন আগামীকাল বেলা দুপুর 2টোর মধ্যে বিহার রাজ্যের সমস্ত জেলার সমস্ত ব্লকে লিগাল এড সার্ভিসের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, এবং সেই স্বেচ্ছাসেবকরা রাজনৈতিক দলকে যেমন সহযোগিতা করবে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে, এবং পাশাপাশি কোনো নাগরিক যদি সেই স্বেচ্ছাসেবকদের কাছে যান, তাহলে তারা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনলাইন বা ম্যানুয়ালের মাধ্যমে সাহায্য করবে। কোন রাজনৈতিক দলের চাপ বা নিরপেক্ষতা বজায় রাখতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বলে মনে করছে আইনজীবী মহল। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে আরো উল্লেখ করা হয়েছে যে এই যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাজ করবেন তারা জেলা জজ বা জেলা দায়রা জজ যারা আছেন তাদের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেবে, এবং রাজ্য লিগাল এড সার্ভিসও তাদের কাছ থেকে সেই প্রস্তাব সেই প্রতিবেদন গ্রহণ করতে পারে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। অর্থাৎ এবারে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে লিগাল এড সার্ভিসকে সংযুক্ত করলো সুপ্রিম কোর্ট, এবং এই লিগাল এড সার্ভিসকে স্বেচ্ছাসেবকদের সংযুক্ত করার মাধ্যমে যাতে সাধারণ নাগরিকেরা, যে অভিযোগ উঠেছিল প্রত্যন্ত গ্রামের যে সমস্ত নাগরিকেরা আছেন তারা এর সঙ্গে ওয়াকিবহল হতে পারছেন না, তাদের নাম বাদ যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিষয়টিকেই মাথায় রেখে এমনটাই নির্দেশিকা জারি করেছে বলে মনে করছে আইনজীবী মহল। তবে আইনজীবী দ্বিবেদী, নির্বাচন কমিশনের আইনজীবী আজকে একটি তথ্য তুলে ধরেছেন যে বাদ পড়া 65 লক্ষের মধ্যে 33,326 জন নিজে এবং 25 জন রাজনৈতিক দলের মাধ্যমে জমা দিয়েছে তাদের এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে দাবিপত্র। 2022-এর আগস্টের 2025-এর 22শে আগস্ট এই আদালতের নির্দেশ জারির পর এই নথি জমা পড়েছে। বাদ পড়ার জন্য 1,34,738 জন দাবি করেছে তার ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোন সংশোধনের জন্য তাদের দাবিপত্র জমা দিয়েছে। সুতরাং যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন কাজ করছে তা সঠিক প্রক্রিয়া, তবে নির্বাচন কমিশন এবং রাজ্যটি বা অন্যান্য রাজনৈতিক দলের আইনজীবীরা যাই বলুক না কেন, ভোটার তালিকা সংশোধনে এই লিগাল এড সার্ভিসকে সংযুক্ত করা এবং লিগাল এড সার্ভিসের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নাগরিকদের পরিষেবা দেওয়ার সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যমূল্য বলে মনে করছে আইনজীবী মহল। শুভান, পিজুস, আপনি আমাদের সঙ্গে থাকুন।